কড়াইতে তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করতে হবে। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা মূলোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজা না হয়ে যায়। ভাজা করার জন্য ভালো করে যাতে ভাজা হয়ে যায় তার জন্য এটাকে একটু ঢেকে দিতে হবে। ভালো করে ঢেকে দিয়ে দেখে নিতে হবে এগুলো একটু হয়ে এসছে কি না, কেন কি আমরা বেশিক্ষণ জল দেবো না তাই জন্য। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ শাকগুলো সব দেওয়া হয়ে গেলে এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটাকে একটু ঢেকে দিতে হবে। এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এটাকে একটু লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী নিজের মতো করতে পারেন, দিতে পারেন। এটাকে দেখবো হয়েছে কি না। এটা হয়ে গেলে দেখবো এটা মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে এবার দিতে হবে টমেটো কিছু করে কেটেছিলাম, এগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুসার নুনটা আপনারা নিজেদের মতো দিতে পারেন। নুনটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে নিতে হবে। ঢেকে দিয়ে একটু ভালো করে দেখবো মিক্স হয়ে যায় যাতে ভালো করে। ঢাকাটা খুলে দেখবো কতটা কি হলো। ঢাকাটা খুলে দেখবো নেড়ে চেড়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় দেখছো হয়ে এসছে। এটাতে দিয়ে দিতে হবে এবার মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিতে হবে একটু সবজি মশলা। তারপর এতে দেবো একটু গরম মশলা। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে ভালো করে একদম ভাজা করতে হবে। তারপর দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে একটু ঢেকে নিতে হবে। ঢেকে যাতে ভালো করে যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হয় ততক্ষণ একটু ঢেকে নেব। ঢেকে নিয়ে ঢাকাটা খুলে দেখবো কতটা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে। তারপর এতে দিতে হবে কেটে রাখা সেদ্ধ আলু। আমি সেদ্ধ আলু দিয়ে করছি। আর তোমরা যদি সেদ্ধ আলু দিয়ে না করো, কাঁচা আলু দিয়ে করো, তাহলে এটা তোমরা আগেই দিতে হবে আলুটাকে, নাহলে সেদ্ধ হবে না। আমার যেহেতু সেদ্ধ আছে তো এখনই আমি দেবো, এর আগে দেবো না। তারপর এটাকে ভালো করে দেখে নিতে হবে হয়েছে কি না। চলো, এটা হয়ে গেছে। এবার জল দিয়েছিলাম, জল দিয়ে দেখতে পাচ্ছ তোমরা আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে খেতেও বেশ মজা। তো যাই হোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার আলু, টমেটো, মূলো, পেঁয়াজ শাক তরকারি রেডি।